একটা ফাঁদের কাছাকাছি আছে, এটা দিয়ে আবার গোরান দিয়ে যেতে আবার সমস্যা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্রাড ভিডিও। তো গাইস, অনেকদিন পরে চলে আসলাম ঘুঘু ধরার জন্য। তো আবার ঢাকা বেশ কয়েকদিন যাবত আমি আসতে পারি না, যেহেতু আমার কাজের অনেকটা চাপা ছিল, তাই আজকে আসলাম। তো গাইস, দেখা যাক দেখি ঘুঘু আশেপাশে আসে নাকি। কিন্তু গাইস, আমার এতটা আইডিয়া নাই যে ঘুঘু কোথায় পড়ে, যেহেতু প্রায় 10-15 দিন এরকম পরে আসছি। গ্রামে গেছিলাম মাঝখানে ঘোরার জন্য, তাই আর কি আসা হয় না। আর অফিসে কাজের চাপও খুব বেশি, তাই এতটা সময়ও পাই না। তো গাইস, এবার সে ঘোরাঘুরি করে দেখবো ঘুঘু আসে নাকি। তো গাইস, অবশ্যই সাথেই থাকবেন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পুরো এলাকাটাই নতুন হয়ে গেছে, মানে স্যার একটা জিনিস, আগে কিন্তু এই জায়গাটা পুরোটাই ভরা ছিল, মানে লাউ শাক লাগানো ছিল। বর্তমানে লাউ শাকগুলো না, একবারে পুরা গাছে ভরা ছিল এই জায়গাটা। বর্তমান এই জায়গাটা মানে গাছ মাছ সব কিছু উড়ে এলেছে, লাউ গাছগুলা উঠে এলেছে। মানে কাকারা জিজ্ঞাসা করলাম যে কাকা এখানে কি কি বীজ ফলাবে, বলছে কুমড়ি শাক লাগানো হবে। তো গাইছে অবশ্যই কুমড়ি শাক লাগাইলে অবশ্যই ভিডিওর মধ্যে দেখতে পারবেন। তো গাইস, সাথেই থাকবেন, দেখি আশেপাশে ঘুঘু আছে নাকি। পুরো এই ক্ষেত ফাঁকা। তো গাইস, আমি কিন্তু অনেকটা দূরে চলে আসছি, সামনে কিন্তু অনেকটা ঘুঘু পড়ছে, অনেকগুলা ঘুঘু। সামনের ক্ষেতটা তো বেশ অনেক দূরেই। এই ক্ষেতটার মধ্যে পাতার চেষ্টা করবো ফান্টারে দুইটাই। কতগুলা ঘুঘু, আল্লাহ! তো গাইস, এই যে পাত, কিন্তু পাতা শেষ। দেখেন গাইস, আমার ফানটা কিন্তু পাতা শেষ এই জায়গায়। এই দেখেন এই ফান, আরেকটা ফান পাচ্ছি আমি ওই পাশে, আরেকটা ফান আছে আমার ওই খেতে। তো গাইস, দেখা যাচ্ছে ঘুঘু আসে নাকি। আমি সামনের দিকে যাই দাঁড়ামু, আবার যদি কবুতরে ডিস্টার্ব করে তাহলে তো কিছু করার নেই, কারণ কবুতর এসে আমি বসে একটা ফান পাততেছি, তাই কবুতর এসে আমার ফানের মানে সামনের দিকে পড়ছে। তারপরে আমি খেদাইয়া দিলাম, কবুতরের জন্য একটু ভয় করে। তো গাইস, অবশ্যই সাথেই রাখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। পাখি আসছে, দেখা যাইতেছে 3-4টা ঘুঘু পাখি আসছে, আবার শালিক পাখিও আছে বর্তমান। কিন্তু আমি চিন্তা করতে আবার দুই শালিক পাখি বাজে যেত আবার সমস্যা। কিন্তু এই জায়গা থেকে ক্যামেরাটা ধরলে আর কি দেখা যাবে না। ওই দেখেন কতগুলো, কিন্তু ক্যামেরাটা ফোকাস করতেছে না। আমার মনে হয় শালিক পাখি গাইছে, বাইজা যান কি যা আল্লাহ জানে। তো অবশ্যই সবাই সাথে থাকবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আমাদের কাছাকাছি আছে, কেবল নামছে ওই পারের থেকে। এই পাশে ঘুঘু আছে 4-5টা, এই দেখেন আরো নামতেছে। দেখি এগুলোর খেদায় নাকি ওইদিকে নেওন যা, সব এদিকে আইতেছে। তো কাছে যাওয়ারটারে পাদের কাছে নিয়েছিলাম, কিন্তু শালিক পাখির জ্বালায় আর ধরতে পারলাম না, উড়ে চলে গেছে গা। শালিক পাখিগুলো জোরে চিল্লাই, তো এই কারণে ভয় পায়, আবার ওরা উড়াল্লা দিছে, এটার জন্যই সমস্যা। তো গাইস, সাথে থাকবেন, শেষ পর্যন্ত থাকবেন, দেখা যাক কি ধরতে পারি নাকি না পারি। আমি এই জায়গায় বসে আছি, দাঁড়াইছিলাম আমি। একটা ফাঁদের কাছাকাছি আছে, এটা দিয়ে আবার গোরান দিয়ে যেতে আবার সমস্যা। এটাও গেছে। তো হ্যালো ভিউয়ার্স, আজকে ঘুঘু ধরতে পারি নাই, কারণ ফাঁদগুলো ওঠায় নিয়ে আইছি। তো আজকে অনেক চেষ্টা করছিলাম,
কিন্তু এত বিরক্ত আমার লাগে না, কিন্তু আজকে অনেকটা খারাপ লাগছে। এই যে 2টা ফাঁদ আমি নিয়ে আসছি। তো গাইস কালকে আসার চেষ্টা করবো, কিন্তু এখন আমি সময় পাবো প্রতিদিনই ডেলি ভিডিও আপলোড করার জন্য সময় পাবো, আর ঘুঘু ধরতে আসবো প্রতিদিনই। তোকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।